হাতের ইশারায় কিংবা মাথা ঝুঁকিয়ে সালাম দেওয়া যাবে কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহীর পক্ষ থেকে সালাফি কনফারেন্সে উপস্থিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আমি সবসময় আপনাদের বলে থাকি যে বিভিন্ন সম্মেলনে আমরা যেভাবে উপস্থিত হই, যেভাবে চলাফেরা করি, তা শরীয়ত অনুকূলে নয়। চালচলন ভালো যার, সে অপছন্দ কথা কর্মে লিপ্ত হতে পারে না। চালচলন ভালো যার, সেই সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে বেশি নেকির অধিকারী সেই মর্মে আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করে বলতে চাই সব সময় যে জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে যে সালাফি কনফারেন্স হয়ে থাকে, তাতে আপনারা উপস্থিত হলে আপনাদের সময়কে আপনারা মূল্যায়ন করবেন। একজন আরেকজনকে সালাম দিবে, ছোট সালাম দিবে বড়কে, সংখ্যায় কম যারা তারা সালাম দিবে সংখ্যায় বেশিকে। অনেকের পক্ষ থেকে একজন দিলেই হবে। চলা ব্যক্তি সালাম দিবে বসে থাকা ব্যক্তিকে। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো ছোটদেরকে সালাম দিয়েছেন শিক্ষা দেওয়ার জন্য। সালামের পদ্ধতিতে এসেছে সালামের সময় হাতে হাত মিলাবে, হাত দুটি পৃথক করার পূর্বেই তাদের সব পাপ ক্ষমা করা হবে। 2020 সালের করোনা ভাইরাসের সবচেয়ে যেটা জঘন্য কর্ম ছিল, সেটা কেউ কারোর সাথে হাত মিলাবে না। হাত মিলালে করোনা আপনাকেও ধরে নেবে। তার মানে মানুষ যেন খাঁটি মুসলমান না থাকে, তার অনেকগুলি নাজায়েজ হারাম পথ, তার মধ্যে এটা একটা ছিল বড় পথ। মুসাফা করবে পরস্পরে, তাহলে এটা পৃথক হওয়ার পূর্বে পাপ ঝরে যাবে। আর কাঁধে কাঁধ মিলানো হচ্ছে আগন্ত ব্যক্তির সাথে সাক্ষাৎ হলে কাঁধে কাঁধ মিলাতে হবে। ঈদের মাঠে কাঁধে কাঁধ মিলাতে হবে না। আগন্তুক ব্যক্তি বাহির থেকে এসেছে, ওর সাথে যখন সাক্ষাৎ হবে তখন কাঁধে কাঁধ মিলাবে। এছাড়া আর বাকি যত পদ্ধতি আছে, তা হাত দিয়ে ইশারা করা বা মাথা নত করে সালামের উত্তর দেওয়া, বা এই পদ্ধতিতে সালাম দেওয়া কপালে হাত লাগিয়ে, বা পায়ে সালাম দেওয়া, এগুলো একটাও জায়েজ নয়। সব বিদাত, নাজায়েজ কাজ। সালামের পদ্ধতি হাতে হাত মিলাবে বা বলবে আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু পর্যন্ত আছে। আর আগন্তুকের সাথে কাঁধে কাঁধ মিলাবে। বাকি যা পদ্ধতি আছে তা একটাও জায়েজ নেই। যে শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। বলো। জাযাকুল্লাহু আহসানাল জাযা। এর পরের প্রশ্ন, সালাতের মধ্যে থাকা অবস্থায় হাঁচি আসলে বা হাই আসলে সালাতের তেলাওয়াত বা তাসবিহ সম্পূর্ণ হয় না, অনেক অংশ ঘাটতি থেকে যায়। এই অবস্থায় করণীয় কি? হাঁচি আসলে মুসলমানের উপরে 6টা অধিকার রাখে। তার একটা হলো এই যে হাঁচি আসলে ও আলহামদুলিল্লাহ বলবে, উত্তরদাতা ইয়ারহামাকুমা বলবে, ইয়ারহামাকাল্লাহ। তবে যদি সালাতের মধ্যে হাঁচি আসে, তাহলে আর একজন শুনে উত্তর দিতে পাবে না।
শুধু যার হাঁচি এসেছে সেই আলহামদুলিল্লাহ বলবে, আর দোয়া তাসবিহ যা আছে তা তার নিজস্ব গতিতে করবে। তবে সলাতে হাঁচি আসলে আলহামদুলিল্লাহ বলবে যারা এসেছে সে, পাশে যে আসে সে তার উত্তর দিতে পাবে না। বাকি যা তাসবিহ তাহলিল সূরা জিকির আছে সে তার গতিতে করবে শেষ হলে। জি, তারপর আহসানুল্লাহ আলাইকুম। এর পরের প্রশ্ন হলো, জামাত চলাকালীন সময়ে যদি আমি সলাতে অংশগ্রহণ করি, ইমাম যদি রুকু কিংবা সিজদায় থাকে, তাহলে আমাকে আল্লাহু আকবার বলে বুকে হাত বেঁধে তারপরে রুকু সিজদায় যেতে হবে, নাকি আল্লাহু আকবার বলে সরাসরি রুকু সিজদায় চলে যাব? গুরুত্বপূর্ণ জিজ্ঞাসার মধ্যে এটি একটা গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা, যে সলাত চলছে, সলাতে ইমাম রুকুতে আছেন বা সিজদায় আছেন বা আত্তাহিয়াতের বৈঠকে আছেন, দাঁড়ানো অবস্থায় থাকলে তো আল্লাহ আকবার বলে আমি হাত উঠে আল্লাহ আকবার বলে বুকে হাত বাঁধলাম। কিন্তু ইমাম যদি রুকু বা সিজদা বা সালাম বা আত্তাহিয়াতের বৈঠকে থাকে, তাহলে আমার অংশগ্রহণ করাটা কেমন হবে? তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমামকে যে অবস্থায় পাবে সে অবস্থায় তাকে গ্রহণ করতে হবে। তাহলে আল্লাহু আকবার বলে যদি হাত বাঁধি, তো ইমাম তো হাত বাঁধা অবস্থায় নেই, তাহলে তার অবস্থা গ্রহণ করা হলো কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামের অবস্থা গ্রহণ করতে বলেছেন। তো যেহেতু আল্লাহু আকবার বলা ছাড়া সলাতের ভিতরে ঢোকা যাবে না, তাহরিমু তাকবীর, আল্লাহু আকবার বললে সবকিছু হারাম হয়, আর তাহলিলু তাসলিম, আর সালাম বললে হালাল যাতা হালাল হয়। মানে সলাতের মধ্যে ঢোকার পদ্ধতি হলো আল্লাহু আকবার, আর সলাত থেকে বের হওয়ার পদ্ধতি হলো সালাম। তো আমাকে সলাতের মধ্যে ঢুকেই ইমামের অবস্থা গ্রহণ করতে হবে, অতএব বুকে হাত বাঁধতে হবে না, আল্লাহু আকবার বলে ইমামের অবস্থা গ্রহণ করতে হবে। রুকু হলে রুকু, সিজদা হলে সিজদা, আত্তাহিয়াত বা সালামের বৈঠক হলে সে অবস্থা গ্রহণ করতে হবে। কথা যেন খুব ভালোভাবে স্পষ্ট হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলেছেন ইমামের অবস্থা গ্রহণ করতে হবে। তা আমি যদি আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধি, তো ইমাম তো বুকে হাত বেঁধে নেই, উনি তো রুকুতে আছেন, তাহলে আমার রাসূলের কথা ফলো হলো না। অতএব সলাতে ঢুকেই আল্লাহু আকবার বলেই যে অবস্থায় ইমাম আছেন সে অবস্থায় আমাকে যেতে হবে। আশা যে কথা স্পষ্ট হয়েছে। জাযাকুমুল্লাহ খাইর। আহসানুল্লাহ আলাইকুম। এর পরের প্রশ্ন, নির্দিষ্ট সময়ে আকিকা দিতে পারিনি, এখন বয়স 40-45 হয়ে গেছে, এই অবস্থায় করণীয় কি? আকিকার বিষয়ে আমরা সবাই অবগত আছি। আমি তো মনে করি যে আমরা দীর্ঘদিন থেকে শরীয়তের ব্যাপারে যেসব কথাগুলি জাতির সামনে বলে আসছি, আকিকা তার একটা গুরুত্বপূর্ণ অংশ। কাজেই আমরা যা বলি, আমি যা বলি তা আমরা সবাই অবগত আছি। তা হলো জন্মের 7ম দিনেই 7 দিনের দিন, আরবি গণনা শুরু হয় সূর্য ডুবলে পরের দিন। তো আজকে জুমার দিন, সূর্য ডুবলেই শুরু হয়েছে শনিবার, তাহলে সূর্য ডুবার আগা পর্যন্ত জুমার দিন, আর সূর্য ডুবলে কি হলো? শনিবার। তো সূর্য ডুবার পর থেকে যেই দিন, সেই দিনের যেদিন জন্মের 7ম দিন হবে, সেদিন ছেলের আকিকা দিতে হবে, হাদিস সহিহ। সেদিন মাথা নেড়ে করতে হবে, চুল ওজন করে রূপা হিসাব করে টাকা দান করে দিতে হবে। জন্মের 7ম দিনে বাচ্চার নাম রাখতে হবে, নাম আগেও রাখা যায়। জন্মের 7ম দিনে আকিকা দিতে হবে, জন্মের 7ম দিনে মাথা নেড়ে করতে হবে, ডাক্তার যাই বলুক না কেন। চুল সমপরিমাণ রূপা দান করে দিতে হবে, এটা হলো বাপের জিম্মেদারি। 14 দিনে 21 দিনে জীবনে একদিন
আকিকা দেওয়া যায় মর্মে যেসব হাদিস উল্লেখ হয়েছে তা গ্রহণীয় নয়, আমলযোগ্য নয়, যার কারণে ওখান থেকে ফিরে আসতে হবে। যে হাদিস আমলযোগ্য নয় সে হাদিস যদি আমরা গ্রহণ করি তাহলে আরো যতগুলো স্থানে দেশের 95% জন লোক ধর্মের নামে ধর্ম মানছে তাদেরকে কিছু বলার থাকবে না। সবার কাছেই সব কর্মেই জাল জয়ীফ হাদিস আছে। যেমন আমরা বলছি যে কাঁধ মাসা করা হলো বিদাত, গুনহার কাজ, তো কাঁধ মাসা করার হাদিস আছে, তো সেটা হয় জয়ীফ হবে না হয় জাল হবে, যার কারণে আমরা এ পাতাই পড়ি না। তো যারা কোরআন এবং সহিহ হাদিস মেনে চলি তারা বাচ্চার 7ম দিনে আকিকে দেব, এটাই চূড়ান্ত, এটাই সঠিক। 21 দিনে, 14 দিনে, জীবনে একদিন মর্মে কোনো হাদিস সহিহ নেই। উল্লেখ্য যে আকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নেই। কুরবানির গোশত অসহায় গরিব মানুষকে দিতে হবে, এটা আল্লাহর আদেশ, রাসূলের আদেশ। আর আকিকার গোশত কি করতে হবে তা আল্লাহ রাসূল বলেননি। এটা হলো পিতার জিম্মেদারি, ও নিজে খাবে না মানুষজনকে নিয়ে খাওয়াবে তার ব্যক্তিগত ব্যাপার। আর আকিকার প্রাণী কানা হোক, ল্যাংড়া হোক, খোড়া হোক, ভেড়া হোক, ভেড়ি হোক, দুম্বা হোক, দুম্বি হোক, একটা হলেই হলো, সেটা 500 টাকার হোক না 200 টাকার হোক। আর কুরবানির পশু মোটা তাজা হতে হবে, একটার সাথে আর একটার কোনো মিল, কোনো সম্পর্ক নেই। আকিকা বাপের জিম্মেদারি আর কুরবানি হলো নেকির কাজ, ভালো হতে হবে। জাযাকুমুল্লাহ। আহসানাল্লাহু ইলাইকুম। এরপরের প্রশ্ন, সম্মানিত শেখ, সালাফি মাদ্রাসার শিক্ষার্থীরা বিজ্ঞান বিভাগের শিক্ষা থেকে বঞ্চিত। ভবিষ্যতে আমাদের মাদ্রাসাগুলোতে বিজ্ঞান বিভাগ তথা সায়েন্স খোলার কোনো পরিকল্পনা আছে কি? আপনার এই জিজ্ঞাসাটা আমার কাছে মনে কিছু কষ্ট, হাসি তুলল। ভারত, বাংলাদেশ, পাকিস্তান উর্দু ভাষী যারা, আরবি ভাষী যারা, উর্দু ভাষী যারা, বাংলা ভাষী যারা, তারা ছেলেকে 8ম শ্রেণীতে বিজ্ঞান বিভাগে দিয়েছে, সায়েন্সে ম্যাট্রিক করেছে, ইন্টার করেছে, আইএ করেছে, বিএ করেছে, বিদেশ থেকে পড়ে এসেছে, তারপরে চোর। এই প্রতারণা আপনি কিভাবে পড়লেন? কে আপনাকে বলল যে মাদ্রাসা লাইনে ছেলেকে পড়িয়ে সায়েন্স শিখিয়ে সে বড় ডাক্তার হবে, সে বড় একটা ইঞ্জিনিয়ার হবে? এইটা আপনার মাথায় আসলো কিভাবে? আমরা সেটা না করিনি, সেটা শিক্ষা অর্জন করুক, কিন্তু সায়েন্সের নামে বাচ্চাকে ধর্মের নামে ধোকা দিবেন এটা নয়। ওই ছেলেগুলো তো স্কুলে পড়ছেই, ও স্কুলেই পড়ছে জন্ম থেকে নিয়ে, তারপরে তার 3-4টা প্রাইভেট আছে, 6-7 থেকে প্রাইভেট শুরু হয়েছে। ম্যাট্রিকের সময় 3-4টে ছিল, ইন্টারের সময় 3-4টা ছিল। বাপ লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করেছে তার পিছনে, তারপরে ফলাফলে চোর। আপনি কি দিয়ে বুঝলেন যে মাদ্রাসা লাইনে সায়েন্স খুলতে হবে, তাহলে এটার মান বাড়বে? এইটা একটা প্রতারণা। আমরা বলি না যে সেটা চলবে না, কিন্তু এটা একটা ধোকা দেওয়া। একটা ছেলে মাদ্রাসায় কোরআন হাদিস ভালো পড়ছিল, কে বা কারা, তার নানি বা তার দাদি বা তার মামা বা তার চাচা চাচি বলছে মাদ্রাসাতে পড়ছিস, ওখানে কি করবি? সায়েন্স যেখানে আছে সেখানে যা। তো সেই মেয়েটা ভালো পড়ছিল, ভালো মেধাবী, সায়েন্স যেখানে আছে সেখানে গেছে, যে পায়খানা হয়ে গেছে। এইরকম ধোকাপূর্ণ কথা আমাকে বলবেন না। আমার এই পাতা পড়ে আমি পাতা ছিঁড়ে দিয়েছি, এই পাতা পড়ে অন্তত আমার সামনে পেশ করবেন না, তখন আমি নিজের গতি ভালোভাবে সামলাতে পারবো না। এর উপর আমি খুবই রাগান্বিত। সায়েন্সের নামে বাচ্চাকে প্রতারণা দিবেন না। আপনি এখানে নিয়ে এসছেন কেন? স্কুল তো আছেই, কলেজ তো আছেই, 4-5টা প্রাইভেট তো শিক্ষক আছেই। কে আপনাকে এটা শিখালো যে ছেলে বা মেয়ে
এখন ক্লাস 9-এ উঠেছে, তাকে সায়েন্সে নিয়ে যেতে হবে। চ্যালেঞ্জ করলাম জাতিকে, অন্তত আপনাকে, আপনার ছেলে মেয়েকে কি শিখিয়েছেন আপনাকে আমি দেখে ছেড়ে দেবো ইনশাল্লাহ। এই কথা আমার আপনার সামনে থাকলো ক্ষিপ্ত অবস্থায়। এরকম জিজ্ঞাসা আমার সামনে নিয়ে আসবেন না। জামিয়া সালাফিয়া মানে দেশের সর্বোচ্চ শিক্ষক আছেন বিদ্যায় যারা, চাহে বাংলা হোক, চাহে ইংরেজি হোক, চাহে আরবি হোক, তার নাম জামিয়া সালাফিয়া। ছেলেকে কোরআন হাদিসে উচ্চ শিক্ষিত করব বলেই জামিয়া সালাফিয়া পড়তে দিয়েছি। ক্লাস 10-এ উঠেছে, দাখিল পরীক্ষার পরে ছেলে অন্যদিকে চলে গেল। ওর বাপ একজন প্রতারক, ও আমাকে প্রতারণা দিয়েছে, নিজেকে প্রতারণা দিয়েছে, ছেলেটাকে প্রতারণা দিয়েছে, জাতিকে প্রতারণা দিয়েছে। যেই লোক ক্লাস 9-এ উঠার পরে, দাখিলের পরে মেয়েটাকে অন্য একটা সায়েন্স পড়ানোর জন্য মাদ্রাসা বা স্কুলে নিয়ে গেছে, ও মেয়েটাকে প্রতারণা দিয়েছে, ও তার নিজেকে প্রতারণা দিয়েছে, ও তার জাতিকে প্রতারণা দিয়েছে। এটাই সত্য। প্রমাণ যদি কেউ পেশ করতে পারে ভালো মানের, তাহলে আমি তার প্রস্তুতি নিয়েব এবং এই সিলেবাস উল্টে দিয়ে যেটা সায়েন্স হলে ভালো হবে সেটা আমি করতে যাব। আমি এক পায়ে দাঁড়িয়ে আছি, প্রতি মাসে 32 লক্ষ টাকা খরচ করি বেতন দিয়ে। এক মাসের বেতন দিয়ে একটা প্রতিষ্ঠান চলবে কয়েক বছর। 32 লক্ষ টাকা মাসে বেতন লাগে। আপনি একটা কথা বললেই হবে, খুব ভালো মনে রাখবেন এই কথা। নিজের ক্ষতি করিয়েন না, ছেলের এবং মেয়ের ক্ষতি করিয়েন না। যা শিখেছিল তা ভুলে গেছে, এটা আপনাকে মনে রাখতে হবে। সায়েন্স পড়াবেন, উচ্চশিক্ষিত করবেন, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আছে, বিদেশ আছে, নিয়ে যান। ফলাফল ওকে চোর করে নিয়েছেন, খুবই কম মানুষ ভালো হয়, যা আপনার চোখের সামনে। কতদিন বক্তব্য শোনালাম, দেখলেন না আপনি? যে দাড়ি চাঁচা আছে, গলায় টাই আছে, প্যান্টটা টাকানোর নিচে আছে, সিগারেট হাতে আছে। তো বড় ডাক্তার আপনার ছেলে গাড়ি থেকে নামলো, তারপরে কিছুক্ষণ পরে বৌমা নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। তারপর আপনার নাতনি নামলো, দেখা গেল গায়ে কাপড় নেই। তারপরে দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে। তারপরে আপনার ছেলে যেখানে ডাক্তারি করে সেখানে সব কর্মচারী মহিলা। দেশে সব পুরুষ মরে গেছে, দেশে কোনো পুরুষ নাই। ধর্ম কি পাগল হয়ে গেছে? আসসালামু আলাইকুম। চলো। আহসানুল্লাহ আলাইকুম, জাযাকাল্লাহ আহসানুল জাযা। সম্মানিত উপস্থিতি, উস্তাদজি রাতে আপনাদের সামনে আমাদের জামিয়া সালাফিয়ার বিষয়ে কথা বলেছেন। আমাদের ছাত্ররা জামিয়া সালাফিয়ার সিলেবাস নিয়ে কথা বলেছে। সেটার আলোকে আমি দুইটা কথা যুক্ত করি এখানে। অন্যান্য সালাফি প্রতিষ্ঠান তারা কোন দিকে অগ্রসর হবে সেটা তাদের সিদ্ধান্ত। জামিয়া সালাফিয়া যেটা চিন্তা করে সেটা হলো, এখানে রসায়নের কোনো বিশেষজ্ঞ তৈরি হবে না, পদার্থবিদ্যার কোনো বিশেষজ্ঞ তৈরি হবে না, কম্পিউটার সায়েন্সের কোনো বিশেষজ্ঞ তৈরি করার জন্য জামিয়া সালাফিয়া নয়। জামিয়া সালাফিয়া হলো একজন ছাত্র কিভাবে কোরআনের বিষয়ে বিশেষজ্ঞ হতে পারে, হাদিসের বিষয়ে বিশেষজ্ঞ কিভাবে হতে পারে, ইসলামী শরিয়া ইসলামিক আইনের বিষয়ে কিভাবে বিশেষজ্ঞ হতে পারে, এসব বিষয় নিয়ে মূলত জামিয়া সালাফিয়ার কাজ। এবং জামিয়া সালাফিয়া আপনার ছেলেকে কোরআনের বিশেষজ্ঞ বানাতে চাই, হাদিসের বিশেষজ্ঞ বানাতে চাই, ফিকহ, উসুলুল ফিকহ তথা ইসলামিক ল এর বিশেষজ্ঞ বানাতে চাই। তো আপনারা দোয়া করেন জামিয়া সালাফিয়া যেন ইলমি ময়দানে দেশের এবং সারা পৃথিবীর প্রতিনিধিত্ব করতে পারে, সেই লক্ষ্যে জামিয়া সালাফিয়া এগিয়ে চলেছে। আপনাদের কাছে আমরা দোয়া প্রার্থী। বাপ হিসাবে ছেলে মেয়ের জন্য দোয়া করতে হয়, করা ভালো। তার তাকদিরে যেটা আছে সে ভালো পর্যায়ে পৌঁছবে। কালকে আব্দুল্লাহ যখন নেতার নেতৃত্ব নিয়ে বক্তব্য দিচ্ছিল, ওইসব হাদিস আমরাও জানি, কিন্তু এ হাদিসের সারমর্ম শুরু থেকে শেষ পর্যন্ত যা হয়েছে প্রায় হাদিস আমার মুখস্থ আছে, কিন্তু সারমর্ম এরকম আমি ধরতে পারিনি। আসলেই যে সারমর্ম এরকম কথা তো ঠিকই। 7 শ্রেণীর মানুষ তো বিচার মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। তো সেখানে তো 1 নম্বরে যে সালাত আদায় করবে তার নাম তো আসেনি, 1 নম্বরে যে হজ করে তার নাম তো আসেনি,
যে বড় পরহেজগার তার নাম তো আসেনি। 1 নম্বরে এসেছে কি ইমাম আদিল, ন্যায়পরায়ণ নেতা। আমি বলেছি 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে, তখন বলতে থেকেছি 1 নম্বরে এই, 2 নম্বরে এই, 3 নম্বরে এই, 4 নম্বরে এই, 5 নম্বরে এই, 6 নম্বরে এই, 7 নম্বরে নেই, এইভাবে আমি বলে হাদিস শেষ করেছি। তো 1 নম্বরে ন্যায়পরায়ণ নেতা, তো এখন তো আর সলাতের কথা আসলো না, এখন তো আর সিয়ামের কথা আসলো না। তো ঠিকই তো, ন্যায়পরায়ণ নেতা সেই থাকবে বিশেষ ছায়াতলে, এটা একটা ভিন্ন ব্যাপার। নেতৃত্ব ওই দিবে যার ভিতরে কি আছে, ন্যায়পরায়ণতা আছে। তো এক জায়গাতে একটা কথা আমি মনে মনে বলছিলাম, তখন কথাটা আর আসলো না, হয়তো বা তার কাছে আরো কোনো গুরুত্বপূর্ণ কথা ছিল। সেটা হলো এই যে ওই তার সম্প্রদায়কে তিনি কোনো সময় ভাগ ভাগ করতেন না, মানে আপোষে যেন দলাদলি না হয়। এইটা এক পর্যায়ে যখন বলছিলেন, তখন একটা কথা আমার মনে জাগছিল বারবার, যে আল্লাহ রাসূল বুঝতে পারছিলেন যে এই হলো মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। মানে এর চেয়ে খারাপ মানুষ মুনাফিক আর বড় কিয়ামত পর্যন্ত কেউ হবে না, সবচেয়ে বড় মুনাফিক। আল্লাহ রাসূল একবার দিনের মতো জানতে পারতেন যে এই হলো মুনাফিক, তারপরেও তাকে নিজের ভিতর থেকে কখনো বের করে দেননি। বুঝাতে পারলাম না কথাটা? হাদিস বুখারী মুসলিম, উনি জানছিলেন যে এই মুনাফিক, সব সমস্যার মূলে আছে ও, তারপরেও তাকে নিজের ভিতর থেকে তিনি তাকে বের করে দেননি। মানুষে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চরিত্র নিজের মানুষকে নিজের ভিতর থেকে বের করে দেয়। চলো কমিয়ে দিয়ে জিজ্ঞাসা। আহসানুল্লাহ আলাইকুম। এর পরের প্রশ্ন, মেয়ের পিতার অনুমতি ছাড়াই বিবাহ হয়েছে এবং এখন 2 সন্তানের জননী। বর্তমানে মেয়ের পিতা তাদেরকে মেনে নিয়েছে, এমতো অবস্থায় তারা নতুন বিবাহ করবে নাকি করণীয় কি? এ অবস্থায় পুনরায় বিবাহ পড়াতে হবে। পিতার অনুমতি ছাড়া বিবাহ বাতিল। আবার জায়েজ করতে হলে 10 ছেলের মা হলেও 2 জন সাক্ষী নিয়ে জামাইকে নিয়ে বাপকে বিবাহ পড়াতে হবে, পড়াতেই হবে। চলো এর পরের প্রশ্ন, একজন মুসলমান এক হিন্দু মেয়েকে পালিয়ে নিয়ে বিয়ে করে, এখন মুসলমান ছেলেটির পরিবারও মেনে নিচ্ছে না, এমতো অবস্থায় তাদের করণীয় কি? একটা হিন্দু মেয়েকে বের করে নিয়ে এক মুসলমান ছেলে বের করে বিবাহ করেছে, তো এখন মেয়েটার বাপ মা মেনে নিচ্ছে না। মেয়েটার বাপ মা মানলেই কি আর না মানলেই কি, বাস ওই পাতা শেষ, বাস মুসলমান হয়ে গেছে, কথা শেষ। এখন এ মেয়ের অভিভাবক হলো গ্রাম্য নেতা, এলাকার দায়িত্বশীল চেয়ারম্যান মেম্বার, এরই মাধ্যমে বিবাহ হবে। এ মেয়ে কখনো বাপের কাছে ফিরে যাবে না। ওদের মানার না মানা তাতে আসে যায় না, আর কোনো প্রয়োজনই নাই, বাস মুসলমান হয়ে গেছে, কথা শেষ। পরের প্রশ্ন, ফেরেশতাদের নামে মানুষের নাম রাখা যাবে কিনা, যেমন মিকাইল, ইসরাফিল ইত্যাদি? ফেরেশতাদের নামে মানুষের নাম রাখার কোনো প্রমাণ পাওয়া যায় না। যা নাম রাখার প্রমাণ পাওয়া যায় তা নবীদের নাম আর আল্লাহর গুণবাচক নাম। অতএব ফেরেশতাদের নাম কারো নাম না রাখাই উত্তম। জি, তারপরে চলো, কিরাতের শেষে সাদাকাল্লাহুল আজিম বলা যাবে কিনা? কোরআন তেলাওয়াতের শেষে সাদাকাল্লাহুল আজিম বলা যাবে? কোরআন তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আজিম বলা বিদআত। কেন? এটা তো নেকির কাজ, এটা দোয়া। কাজেই কোরআন তেলাওয়াত শেষে, কোরআন শেষ হলো এই যে বড় 1 পাতা দোয়া দেওয়া আছে, সেটাও পাপের কাজ, যেটা ছোট করে দেওয়া আছে সেটাও পাপের কাজ, সাদাকাল্লাহুল আজিম বলাও পাপের কাজ। সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এই দোয়া পড়তে হবে। চলো, বিশেষ প্রয়োজনে যে সালাত পড়া হয় সালাতুল হাজাত, তার সম্পর্কে জানতে চাই। রুকু ও সিজদাতে কি বলবো? সালাতুল হাজা প্রয়োজনীয় সালাত। রুকু সিজদাতে ভিন্ন কোনো দোয়া নেই। 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে কিছু বলা। তাতে আমরা পেশ করেছি বুখারী মুসলিম থেকে গুরুত্বপূর্ণ হাদিসগুলো। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারার কথা, তো সারা 2 রাকাত সালাত আদায় করলেন, তারপর দোয়া করলেন। তাতে আমরা বলেছি জোরাইজ, যার মা তার ব্যাপারে বদদোয়া করেছিল, তো বদদোয়া তো লেগে গেল, যা হওয়ার তাই হলো। 2 রাকাত সালাত আদায় করে দোয়া করলেন, সালাতুল হাজাত।
রুকু সিজদায় খাস কোনো দোয়া নেই, স্বাভাবিকভাবে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করবে, হাত তুলে দোয়া করা ভালো হবে। সালাফি কনফারেন্সে আসলে সালাত কসর পড়তে হবে কিনা? বাড়ি থেকে যদি বের হয়, সেটা যদি তার সফর হয়, তাহলে বাড়ি থেকে বের হয়েই কসর করবে। সালাফি কনফারেন্সে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসে তারা সবাই মুসাফির, এই কথাই ঠিক, আশেপাশ ব্যতীত। তো তারা যখন নিজেরাই একা একাই সালাত আদায় করবে বা তারা আপোষে করবে, তখন কসর। আর যখন এখানকার ইমামের সাথে পড়বে, তো ইমাম যা করছে তাই। ইমাম 4 তো 4, ইমাম 3 তো 3, ইমাম 2 তো 2, একাই পড়লে 2, নিজেরা আপোষে পড়লে ওই কসর। আর যদি এখানকার ইমামের সাথে পড়ে, তাহলে কোনো অধিকার নেই, ইমাম যা করছে তাই। চলো, সুন্নাত পড়া লাগবে না, পড়লে কোনো গুনাহ নেই, পড়া লাগবে না। তাহাজ্জুদ পড়বেন, তাহাজ্জুদ রাতে। স্বাধীন পুরুষ নারীকে দাস হিসেবে ক্রয় বিক্রয় করা জায়েজ আছে কিনা? স্বাধীন পুরুষ নারীকে ক্রয় বিক্রয় করা দাস হিসেবে হারাম, কাবিরা গুনাহ, একবারে বড় পাপের মধ্যে এটা একটা, যে দাস দাসীকে স্বাধীন পুরুষ নারীকে দাস দাসী হিসেবে বিক্রি করে দেওয়া। আমরা শুনি যে বাংলাদেশের মেয়েরা বাহিরে গেলে দাসীর মতো থাকে, শুনি মাত্র। যারা মনে করে তারা নাজায়েজ হারাম কাজ করে, যারা বলে তারাও নাজায়েজ হারাম কথা বলে। চলো, মনের জেনা কি কি? মনের জেনা কি কি? মনের জেনা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বললেন আয়না না তাজনা মানে জেনা হমান নাজর। 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, অলোজনানের জেনা হল ইস্তেমা, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, অলিয়াদ জেনা হাল বাদসু, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, আর রিজিল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা, জেনাল কালব তাতামান্না তাস্তাহি, মনের জেনা, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, ভাবা। আর জেনাল লেসানুত, আর জিহ্বার জেনা এভাবে এই বিষয়ে কথা বলা। তাহলে ভাবা, পরিকল্পনা, সেটা হচ্ছে মনের জেনা। এর পরের প্রশ্ন, আমি একটি দোকানে কাজ করি, কিন্তু দোকানের মালিক পুরো দোকান সুদের টাকায় ইনভেস্ট করেছে, এমতো অবস্থায় চাকরি করার বিধান কি? তার খুব ভালোভাবে জানা আছে যে সুদের টাকা দিয়ে এই ব্যবসা চলছে। আর তাকওয়া আলাল ফকাল ফতোয়া, একটা হাদিসে আছে, মোমেনদের জন্য এটা মানায় না। তো যারা সত্যিকারী হালাল রুজি উপার্জন করতে চায়, তাদের জন্য এরকম জায়গাতে চাকরি না করাই উত্তম, না করাই ভালো। তাতে পাপের সহযোগিতা করা হয়। যদিও এদেশের প্রায় কাজই সুদের সাথে জড়িত, রাস্তাঘাট সুদের সাথে জড়িত, ব্যবসা বাণিজ্য, যত কলকারখানা আছে সবই সুদের সাথে জড়িত। তারপরেও মানুষ চেষ্টা করুক তার রুজিটা হালাল হওয়ার যেভাবে সম্ভব। চলো, আহসানুল্লাহ আলাইকুম। আমার পিতা মৃত্যুর সময় অতি অল্প জমি ও আবাদি জমি রেখে যায়, বোনদের কি বসত জমির অংশ দিতে হবে? পিতা মারা গেলে ছেলে মেয়ে জমি জায়গা অর্থ সম্পদ ভাগ করবে অংশ হারে, এটা আল্লাহর আদেশ, এটা রাসূলের আদেশ। বসত বাড়িতে মেয়ে ভাগ পাবে, এটা আল্লাহর আদেশ, রাসূলের আদেশ। এখন ভাই বোন মিলে পরামর্শ করে, যেহেতু বোন এখানে ভিটা বাড়িতে বাড়ি করলে মানাবে না, বরং তার শ্বশুর বাড়ি আছে, ভিন্ন জায়গাতে থাকবে, এটা সবচেয়ে ভালো। এই হিসাবে বসত বাড়ির একটা দাম হিসাব করে, জমি চাষ যেগুলো চাষি জমি সেগুলো একটা হিসাব করে তাদেরকে ভাগে পরিমাণে কিছু বেশি দিয়ে দিবে, ভাই বোন আপোষ করে নিবে, এটাই উত্তম। ভিটা বাড়িতে বোনকে জমি দেওয়ার চেয়ে, তবে বোন ভিটা বাড়িতে যেভাবে হক রাখে, চাষি জমিতে সেভাবে হক, চাষের জমিতে সেভাবে হক রাখে, চাষের জমিতে যেভাবে হক রাখে, ভিটা বাড়িতে সেভাবে হক রাখে। এমত অবস্থায় ভাই বোনের আপোষে দাম হিসাব করে যেটা ভালো হবে সেটা করে নেওয়াই উত্তম, তাতে শরীয়তের পক্ষ থেকে কোনো বাধা নেই। আসসালামু আলাইকুম। আমি কলেজে চাকরি করতে গিয়ে কিছু ঘুষ দিয়েছিলাম, আমার মনে হচ্ছে সেটা ভুল হয়েছিল, এখন আমার করণীয় কি? ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, যদি সত্যি ও হকদার হয়ে থাকে আর ঘুষ লাগে, তাহলে হলো মাজলুম, যে নিয়েছে ও জালেম। আর যদি ঘুষ দিয়ে কারো হক নষ্ট করা হয়েছে, তাহলে এই চাকরি জায়েজ নয়, ছেড়ে দিতে হবে। আবার বলি, সত্যিকারীও নিয়োগ পরীক্ষায় প্রথম হয়েছে,
তবুও কি লেগেছে? টাকা লেগেছে। তখনও মাজলুম, আর যে নিয়েছে সে জালেম। টাকা দিয়ে আর একজনের হক নিয়ে নিয়েছে, এই চাকরি জায়েজ নয়, এটা ছেড়ে দিয়ে অন্য কাজ করতে হবে। জি। পরের প্রশ্ন, আমার স্ত্রী ব্যাংকে চাকরি করে, আমি অনেক বুঝাই কিন্তু সে শোনে না, এখন আমার করণীয় কি? এটা তো মানে তুচ্ছ কথা হয়ে গেল। তুমি কেমন পুরুষ, এটা কথা হলো? ব্যাংকের চাকরি, এদেশে এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই। ধর্মের নামে আছে যেটা, ধর্ম ছাড়াই যেটা আছে সবটাই একবারে 100 সুদের সাথে জড়িত। কাজেই এইসব দেশে স্বইচ্ছাই ব্যাংকের চাকরি করবে, তখন তার পয়সা হালাল, এর কোনো প্রশ্নই আসে না। নিরুপায় হয়ে টাকা রাখছে সেটা ভিন্ন কথা, সেটা তার নিরুপায়, কতটুকু নিরুপায় আল্লাহ ভালো জানছে। স্বইচ্ছায় এই পয়সা উপার্জন করবেন, আহাল পরিবার নিয়ে খাবেন, এটা হতে পারে না। এ অবস্থায় বইয়ের চাকরি জায়েজ নয়। যদি মানে ভালো, না মানে বউ তালাক দিতে হবে। পথ তো আল্লাহ খুলে রেখেছেন। দুনিয়া অনেক বড়, ছোট করে দেখার কোনো প্রশ্নই আসে না। চলো। আহসানুল্লাহ আলাইকুম। আধুনিক সময়ে কৃত্রিম প্রজননের মাধ্যমে গরু ছাগলকে প্রজনন করানো হয়, এটার বিষয়ে শরীয়তের হুকুম কি? একটা অতীব গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা। কৃত্রিম মাধ্যমে পশু প্রাণী, গবাদি পশুর উন্নয়ন করা হচ্ছে, পদ্ধতি যেটাই হোক, মনে রাখতে হবে এটা জায়েজ। কেন? যে কোরআন হাদিসের বিধান পশু প্রাণীর উপরে নেই। এই ছাগলের বাচ্চাটা ছাগলের দুধ খেয়ে বড় হলো না কুকুরের দুধ খেয়ে বড় হলো, এটা আপনার ভাববার বিষয় নয়। কেন? ওর জন্য খাদ্য হালাল হতে হবে, এই বিধান আল্লাহ পশু প্রাণীকে দেয়নি। এখন কুকুরের দুধ খেয়ে ছাগলটা বড় হয়েছে, আপনি তার গোশত খাবেন কিনা সেটা আপনার ব্যাপার, কিন্তু ওই ছাগলের উপরে শরীয়ত প্রযোজ্য নয়। অতএব গবাদি পশু উন্নয়নে কৃত্রিম যে কোনো পদ্ধতি অবলম্বন করবে তা জায়েজ, তা নাজায়েজ নয়। কোরআন হাদিস মেনে চলা মানুষ ও জিনের ব্যাপার, অন্য কারো নয়। জাযাকাল্লাহ। পরের প্রশ্ন, মুসলিম মেয়ে সরকারি হাসপাতালে নার্স হিসেবে চাকরি করতে পারবে কিনা? একাধিক হাদিসে বোঝা যায় যে মহিলারা, সাহাবী মহিলারা যুদ্ধে গিয়ে সাহাবীদের সেবা করেছেন, নার্স কাজ জায়েজ। কিন্তু এখনকার যেটা প্রথা, এটা তো একটা চাকরি, এইটা তো আসলে যোদ্ধাদের সেবা করে না। কাজে ওই হাদিস দিয়ে এখানে বউকে নার্সের চাকরি করতে দিতে হবে বা মেয়েকে দিতে হবে, এর সুযোগ নেই এখানে। আর এই অবস্থা তো আপনাদের ভালো জানা আছে। কাজেই মেয়ে বা বৌমা বা নিজের স্ত্রীকে নার্সের চাকরিতে রাখতে হবে, এটা শরীয়ত অনুমোদন করে না। আল্লাহ আমাদের বুঝে মানার তৌফিক দান করুক। আল্লাহ জাযাকাল্লাহ। আমি অনার্সে পড়ি, পড়াশোনার পাশাপাশি সরাসরি বা অনলাইনে দাওয়াতি কার্যক্রম করতে পারবো কি? দাওয়াতি কার্যক্রমের জন্য মাস্টার ডিগ্রি পাস করতে হবে, আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসতে হবে, এরকম কোনো কথা আল্লাহ নবী বলেননি। আল্লাহ নবী বলেছেন, মানরা মিনকুম মুনকারান ফালিগাইরুহু, যে ব্যক্তি যে কোনো অন্যায় দেখবে সে দাওয়াত দেবে, ঠেকাবে। এইটা হলো আল্লাহ রাসূলের আদেশ। সাথে সাথে আল্লাহ রাসূল বলেছেন, কাফা বিলিমারে কাযবানা ইউহাদ্দিসু বিকুল্লি মা সামিয়া, শরীয়তের কথা কেউ যদি শুনেই বলে দেয় তদন্ত ছাড়া, তাহলে সে মিথ্যুক। তখন মূর্খ মানুষও এ হকদার, তখন যে 14 বার মাস্টার ডিগ্রি পাস করেছে সেও এ হকদার। তার মানে ধর্মের কথা জেনে শুনে সত্য প্রমাণ করে বলতে হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আজকে বেঁচে থাকতেন, তাহলে বাংলাদেশের শতকরা 99 জন বক্তার আজীবন জেল হতো, কেউ ওরা বাহিরে থাকতে পেত না। তো এরা বক্তা হলো থুঁতির জোর, যার বক্তা সেই ভালো। ধর্ম ভালো হোক আর মন্দ হোক সে কি বিবেচনা করে? বাপের বেটা আছে বলতে পারে। উমর রাদিয়াল্লাহু তাআলা বেঁচে থাকলে বাপের বেটা বুঝা যেত, এই হিসাব ঠিক নয়। যেই সঠিক কথা বলতে পারবে সেই দায়ী, তার বলার অধিকার আছে। জি, জাযাকুমুল্লাহ। পরের প্রশ্ন, সোনালী লাইফ ইন্স্যুরেন্সে গ্রাহক হিসেবে টাকা রাখা যাবে কি এবং সেখানে চাকরি করা যাবে কি? সোনালী লাইফ ইন্স্যুরেন্স দাবি করে তারা সুদের সাথে জড়িত নয়,
তারা গ্রাহকের টাকা ব্যবসায় বিনিয়োগ করে অর্জিত লভ্যাংশ গ্রাহকদেরকে প্রদান করে, ফিক্সড নয়, লাভ বাড়তেও পারে কমতেও পারে। আমাদের জানা অনুপাতে এদেশে কোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে ইন্স্যুরেন্স নেই। কাজেই একচাটি আমরা নাজায়েজ বলে আসছি। জিজ্ঞাসা যারা করেছেন তারা বিষয়টি আমাদের সামনে লিখিত পেশ করলে আপনার বাস্তব অবস্থা অবগত হয়ে আমরা আপনাদেরকে আরো তথ্যমূলক সঠিক উত্তর দিব। আমাদের জানা অনুপাতে এদেশে কোনো ইন্স্যুরেন্স বৈধ পথে নেই। আপনারটা পুরো তদন্ত করতে পারলে আমরা ঠিক বেঠিক জানাবো ইনশাআল্লাহ। টঙ্গীর বিশ্ব ইজতেমাতে যাওয়া যাবে কিনা? এদেশে একজন সুযোগ্য বড় মাওলানা ছিলেন, মাওলানা আব্দুর রব খুলনা। তিনি তার খোলাখলি মাঠে বক্তব্য বলেছেন, বুখারী মুসলিমের একটা হাদিস এসেছে যে আলী মনে রেখো আমার উম্মতে কতগুলি লোক বের হবে যারা বেশি বেশি সলাত আদায় করবে, তোমাদের সলাত তাদের কাছে কিছুই না। যারা বেশি বেশি সিয়াম পালন করবে, তোমাদের সিয়াম তাদের কাছে কিছুই না। যারা বেশি বেশি তাসবিহ টিপবে, তাসবিহ গণনা করবে, তোমাদের তাসবিহ তাদের কাছে কিছুই না। তার মানে মেশিনে তাসবিহ গণনা করবে, হাজার দানায় তাসবিহ গণনা করবে, তোমাদের তাসবিহ তাদের কাছে কিছুই না। তারা দিন থেকে বের হয়ে যাবে, তীর যেমন পশুর গায়ে লেগে এদিক থেকে ওদিক দিয়ে বের হয়ে যায়, তীরে যেমন একটু সামান্য কিছু রক্ত লেগে থাকে না, এই তীরটা যেমন বের হয়ে গেছে রক্তবিহীন পরিষ্কার ঝকঝকে হয়ে, এই লোকগুলো ধর্ম থেকে বের হয়ে যাবে এরকম ঝকঝকে হয়ে। অথচ তাদের আছে বেশি সলাত, বেশি সিয়াম, বেশি তাসবিহ তাহলিল, বেশি জিকির আজকার, সবকিছু বেশি। তাদের পরিচয় হলো তাদের মাথা হবে নেড়ে। তিনি বলছেন এই দল সেই দল। আমরা এ দল সে দল না বলি, আমরা বলি যে এমন কথা আল্লাহ নবী বলেছেন যে বেশি সলাত আদায় করার পরেও ধর্মের মধ্যে থাকবে না, বেশি সিয়াম পালন করার পরেও ধর্মের মধ্যে থাকবে না, বেশি তাসবিহ করার পরেও ধর্মের মধ্যে থাকবে না। থাকবে না এমন ভাবে তীর যেমন পশুর গাও থেকে বের হয়ে চলে গেছে, গায়ে কিছুই না, একবারে ঝকঝকে হয়ে বের হয়ে গেছে, এই লোকটা ধর্ম থেকে একবারে ঝকঝকে হয়ে বের হয়ে যাবে। অথচ বেশি সলাত আদায় করি। আমাদের কাছে জানা আছে যতটুকু, তাতে সত্য ধর্ম প্রচার করা হয় না, সত্যের সাথে হাজারো মিথ্যা আছে। অতএব বিরত থাকতে হবে, এটাই ঠিক। সাথে সাথে আখেরি মোনাজাত এইটা বেদাত হওয়ার জন্য যথেষ্ট। এইটা পদ্ধতি যে রাসূলের নয়, এইটা প্রমাণের জন্য আখেরি মোনাজাতই যথেষ্ট। আপনাদের মনে রাখা ভালো হবে যে মুসলমানের ইবাদতের একটা জায়গা আছে, সে জায়গাতে হাজিরা যায়। সে জায়গাটার ব্যাপারে বলা হয়েছে সেই দিন এত ক্ষমা পায় মানুষ যা পৃথিবীর অন্য কোনো দিনে অন্য কোনো সময়ে পায় না। তা হচ্ছে আরাফার দিন। আরাফার দিন রমজানের শেষ দশকের চেয়ে, লাইলাতুল কাদরের চেয়ে উত্তম, জুমার দিনের চেয়ে উত্তম। আরাফার দিন এমন দিন যার সাথে পৃথিবীর কোনো দিনকে কোনো সময়কে লাগানো যাবে না। ওই দিনে আল্লাহ তাআলা বলেন, এরা আরাফার মাঠে এলোমেলো চুলে ধুলাবালি মেখে, দেখো তো ফেরেশতা, দেখো তো এরা কি বলে। আরাফার মাঠে এলোমেলো চুলে ধুলাবালি মেখে কি বলে এরা, যা বলে সেটাই মেনে নিব। আরাফার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাত তুলে দোয়া করলেন লম্বা সময় ধরে, এরপরেও তিনি সবাকে নিয়ে আখেরি মোনাজাত করলেন না। কি করে এখানে মোনাজাত আখেরি মোনাজাত হতে পারে? এটা যে ঠিক নয় তার এ আমলটাই জাজল্য প্রমাণ, একবারে দিনের মতো প্রমাণ যে এটা ঠিক নয়, তার এটাই যথেষ্ট। আরাফার মাঠ আখেরি মোনাজাত, মাঠে আখেরি মোনাজাত প্রমাণ করা যাবে না। বলেন তো, ইবাদত কবুলের জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, সময়, স্থান কোনটা? আরাফার মাঠ। যারা উপস্থিত হয়েছে সবাই আল্লাহর মেহমান। আল্লাহর নবী বলছে
যারা হাজিরা এরা কার মেহমান? আল্লাহর মেহমান। এরা মুখে একটা ধ্বনি উচ্চারণ করছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তোমার দরবারে উপস্থিত, আমরা তোমার দরবারে উপস্থিত, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরীক নাই তোমার। এইদিকে এরা বলছে, আবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার আল্লাহ নবী বলছেন এটা সবচেয়ে উত্তম দোয়া, এটা নবীগণ করেছেন, এটা আমি করেছি, আমার পূর্বে সব নবী করেছে, এটা উত্তম দোয়া। এত কিছু হলো আরাফার মাঠে, তবু আখেরি মোনাজাত হলো না। চলো। আহসানুল্লাহ আলাইকুম। পরের প্রশ্ন, চুক্তিভিত্তিক সময়ের ভিত্তিতে বেতন বা মজুরি নির্ধারিত হলেও সময়ের বাইরে অতিরিক্ত 1-2 ঘন্টা ডিউটি করানো হয়, এক্ষেত্রে শরীয়ত কি বলে? মালিক পক্ষ যদি জানে, উভয় পক্ষ যদি সম্মতি থাকে, তাহলে এটা জায়েজ। এছাড়া আল্লাহ রাসূল বলেছেন, আমি যাকে কোনো কাজ দিয়েছি তাতে বেতন ভাতা নির্ধারণ করেছি, তাতে যদি সুঁচ পরিমাণ আত্মসাৎ বিশ্বাসঘাতকতা করে থাকে, তাহলে এইটুকু নিয়ে বিচারের মাঠে উপস্থিত হবে। নির্ধারিত সময় তার ডিউটি আছে, এরপরে অতিরিক্ত সময় তাকে ডিউটি করতে বলছে, এতে মালিকও জানছে, কর্মচারীও জানছে, তখন সমস্যা নেই। এরপরের প্রশ্ন, আমার গ্যাসের সমস্যা আছে, যখন আমি সালাতে দাঁড়াই তখন প্রত্যেক ওয়াক্তে আমার 1-2 বার ওযু ভেঙে যায়, কোন সালাতে স্থির হতে পারি না, এমত অবস্থায় কি করণীয়? মহিলাদের একটা রোগ আছে, রক্তজনিত রোগ, সেটাকে বলা ইস্তেহাজা। রক্ত সবসময় আসতেই থাকে। তা আল্লাহ নবী তাদের ব্যাপারে বলেছেন যে মহিলাদের হায়েজের সময় 5 দিন, 6 দিন, 7 দিন। যদি গন্ডগোল বাঁধে তাহলে প্রথমবার যেটা হয়েছে সেটাই চূড়ান্ত। বাকি সব সময় রক্ত আসলেও তাকে সালাত আদায় করতে হবে। ওই হাদিস দিয়ে এইগুলোকে বলা হয়েছে, যার পেশাবের সমস্যা, পেশাব আসতেই থাকে, তো এক সালাত আদায় করবে, বাস। পেশাব এসে কাপড় ভিজে দেয়, তাতে আসে যায় না। ঠিক অনুরূপী বায়ু আসতেই আছে, এক উঁচুতে একবার সালাত আদায় করবে, বাস। বায়ু আসতেই থাক, তাতে আসে যায় না। 40 কদমের কথা জুমার খুতবায় হবে ইনশাআল্লাহ। এর পরের প্রশ্ন, আমি অন্যায় করলেও আমার মা আমাকে শাসন করে না বা বকা দিয়ে সংশোধন করে দেয় না, এমত অবস্থায় আমার মাকে যদি কিছু উপদেশ দিতেন। তিনি এখানে উপস্থিত আছেন। আমি কোন অন্যায় কাজ করলেও আমার মা আমাকে মারে না কিংবা শাসন করে না বা নিষেধ করে না, এমত অবস্থায় যদি আপনি আমার মাকে কিছু উপদেশ দিতেন ভালো হতো। তিনি এখানে উপস্থিত আছেন। তুমি কোনো অন্যায় বা ভুল করলে তোমার মা কিছু বলে না, করে না, এটা তো তোমার মা নয়, এটা তোমার খালা হতে পারে, এটা তোমার চাচি হতে পারে, এটা তোমার সৎ মা হতে পারে। কি দিয়ে আমি তোমাকে বুঝাই? জাবের যখন বললেন আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দিন, তো আল্লাহ রাসূল বললেন যে কুমারী না তালাক প্রাপ্তা? বলে তালাক প্রাপ্তা। তো কুমারী করলে না কেন? তো উত্তরে যেটা বললেন সেটা হলো এই যে, আল্লাহ নবী, আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছে 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আক্রাহ আন উযাব্বিজা মিসলাহুন্না, আমি ওদের সমবয়সের মেয়েকে বিবাহ করা অপছন্দ করেছি 4টা কারণে। না, আমার বোনদের সমবয়সের মেয়ে বিবাহ করব না। আমার বাপ মারা গেছে, আমার বোনদের দেখাশোনা করতে পারবে এরকম মেয়ে বিবাহ করব। 1, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে, চুনা ছেড়ে। 4, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। তাহলে মা মানে যে পাহারা দিতে পারে, মা মানে যে মেয়েকে সাজগোজ করে রাখতে পারে, মা মানে যে মা মেয়েকে ছেলেকে শিষ্টাচার শিখাতে পারে। তুমি পাপ করলে তোমার মা কিছুই বললো না, তখনও তোমার মা এটা না, এটা তোমার খালা, এটা তোমার সৎ মা, এটা তোমার চাচি। কষ্ট নিও না, তোমার মাও যেন কষ্ট না নেই। মা হলে 4টে জিনিস লাগে, মনে থাকবে না? দিন রাত বলেছি, এবারে ঝকঝকে হ্যাঁ মনে আছে।
মা এরকম মা হতে হবে। তোমার মাকে আল্লাহ সংশোধন করুক, তোমার মা যেন সঠিকভাবে বাচ্চা লালন পালন করতে পারে, আমরা দোয়া করি। আল্লাহ আসসালামু আলাইকুম। তুমি দাও। আচ্ছা চলো। সম্মানিত উপস্থিতি, আমাদের সময় সংক্ষিপ্ততার কারণে পরের কিছু প্রশ্ন শুধু হ্যাঁ না এভাবে উত্তর দিয়ে শেষ করে দেওয়া হবে। আপনারা আশা করি বিষয়টি বুঝবেন। মহিলারা কবর জিয়ারত করতে পারবে কি না? মহিলারা কবর জিয়ারত করতে পারবে, তবে সেখানে হাউমাউ করে কান্নাকাটি করা হবে না, যেতে পারে। মহিলারা জানাজার সলাতে অংশগ্রহণ করতে পারবে কিনা? মহিলারা জানাজায় অংশগ্রহণ করতে পারে, তবে জরুরি নয়, যার কারণে আমাদের দেশে যায় না। মহিলারা অংশগ্রহণ করতে পারে হাদিস সহিত, তবে জরুরি নয়। যদি মসজিদ এরকম জায়গাতে হয়, তারা থাকলে তারা অংশগ্রহণ করবে। হজ করতে গিয়ে দেখেছেন মসজিদে নববীতে আর কাবা ঘরে সবসময় মহিলারা জানাজায় থাকছে। চলো। মসজিদে সালাম ফেরানোর পরে ভিক্ষুক কিংবা কোনো আদায়কারী এসে আদায়ের ঘোষণা দেয়, এ ধরনের ঘোষণা দেওয়া যাবে কিনা? টাকা পয়সা দানের জন্য মসজিদে ঘোষণা দেওয়া যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কিছু এমন মানুষ আসলো যারা ক্ষুধার্ত ছিল, তিনি আজান দিতে বললেন, একামত দিতে বললেন, সালাত আদায় করলেন, তারপরে বললেন যে তোমাদের কাছে যা কিছু আছে তা নিয়ে আসো। এই হলো অবস্থা। মসজিদে সলাতের পরে জুমা চলাকালীন কোটা ছাড়া যাবে না, খুতবা চলাকালীন, সলাতের পরে হতে হবে দানের কথা। ঠিক আছে। দাড়ি ছোট করা যাবে কিনা? দাড়ি চেঁচে ফেলা, ছোট করা হারাম, যাবে না, কাবিরা গুনাহ। চলো। জানাজার সলাতে সানা পড়তে হবে কিনা? জানাজার সলাতে সানা নেই। আল্লাহু আকবার, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা, বিসমিল্লাহ অন্য সূরা, তারপরে সানা, তারপরে সানা কেন, দুরুদ, তারপরে বিশেষ দোয়া, তারপরে সালাম। গোপন পাপ থেকে বাঁচার পথ কি? গোপন পাপ থেকে বাঁচার পথ ওই একটাই, রাতে উঠে সালাতুল হাজাত 2 রাকাত পড়ে খুব কান্নাকাটি করে বলতে হবে। মানে শয়তান তোমার সাথে জীবন বাজি লেগে রেখে আছে, তোমার সাথে তার খুব জিদ, ওকে তুমি দেখতে পেলে কি যে করতে, কিন্তু দেখতে পাচ্ছ না। গোপন পাপের জন্য ওটাই পথ। মনে জাগলে নাউজুবিল্লাহ বলতে হবে, আর রাতে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করে বলতে হবে। আমার মাকে জিনে ধরে, আমি এখনো তাবিজের আশ্রয় নেইনি, কি করলে আমার মাকে জিন থেকে আশ্রয় পাওয়ানো যাবে? তাবিজের আশ্রয় নিতে হবে না, জিন মানুষের ক্ষতি করে, এই কথাই ঠিক। নিয়মিতভাবে নাস ফালাক পড়ে গায়ে ফুঁক দিতে হবে, আর যে ঘরে শয় সে ঘরে সূরা বাকারার শেষ 2 আয়াত বা সূরা বাকারা পড়তে হবে। আশা করা যায় ধীরে ধীরে চলে যাবে। চলো। ইসলাম ধর্মের অনুসারী ব্যতীত অন্য ধর্মের লোকেরা জান্নাতে যাবে কি? ইসলাম ধর্মের অনুসারী ব্যতীত অন্য কোন ধর্ম মেনে কেউ জান্নাতে যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানেনি যারা, জান্নাতে যাবে না তারা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা সঠিক আকীদায় মানেনি তারাও যাবে না। যেমন কাদিয়ানি, যেমন শিয়ে, যেমন মুরজিয়ে, যেমন কাররামিয়ে, যেমন জাহামিয়ে, যেমন জাবরিয়ে, যেমন মুজাসসামা, এরকম বহু জাতি আছে যারা বলছে যে আমি আল্লাহর নবীকে মানি, আসলে তারা মানে না। এরাও জান্নাতে যাবে না। সঠিক আকীদাই জান্নাতের ফল। চলো। যারা টাকা আত্মসাৎ করে নেয়, ইসলামের দৃষ্টিতে তাদের বিচার কি হওয়া উচিত? আত্মসাৎ করে নেয় যারা, তারা বড় পাপী। সামাজিকভাবে কোনো বিচার করতে পারলে শাস্তি দিবে বা বের করে দিবে। আল্লাহর নবী বলেছেন ও এই জিনিস বিচারের মাঠে নিয়ে উপস্থিত হবে। জমি তো কাঁধে থাকবে, টাকা পয়সা তো কাঁধে থাকবে, পশু প্রাণী তো কাঁধে থাকবে। পশু প্রাণী হলে তার ভাষাতে ও চিৎকার করবে, আর যদি জড়বস্তু হয় তাহলে গায়ের পিঠের উপরে, ঘাড়ের উপরে দুলতে থাকবে। স্বর্ণচা দেবী। চলো। আমরা এই প্রশ্ন দিয়েই আমাদের প্রশ্নোত্তর পর্ব শেষ করছি। আমি একজন ইলেকট্রনিক্স ব্যবসায়ী। গায়ের রেটে নগদে বিক্রি করলে গায়ের রেটে আমরা মানে ফ্রিজ বিক্রি করি, কিন্তু যদি এটা মানে সময় বেশি নেওয়া হয়, 10 মাস কিস্তিতে যদি প্রদান করি, তাহলে বেশি মূল্য নেই, এটা কি সুদ হবে? বাকিতে ক্রয় বিক্রয় জায়েজ, উভয়ের সম্মতি থাকলে। বাকিতে ক্রয় বিক্রয় জায়েজ, উভয়ের সম্মতি থাকলে। তাতে বুখারী মুসলিমের একটা হাদিস পেশ করা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কিস্তিতে এক মহিলাকে ছাড় নিয়েছিলেন, দাসী থেকে মুক্ত করে নিয়েছিলেন, সে হাদিস। তবে যদি জুলুম হয় তাহলে যে করছে সে গুনাহগার হবে। উভয়ের সম্মতিতে বাকিতে টাকা পয়সা কম বেশ করতে পারে, জায়েজ। চলো।
আচ্ছা, শুক্রিয়া, জাজাকুমুল্লাহ খায়ের। সবাই খুব গুরুত্ব সহকারে বসে কথা শুনছিলেন। আপনাদের অবস্থা দেখে আমাকে ভালো লাগলো। আমারও কথাটা আবারও বলছে, মনে রাখবেন। আমার আন্তরিকভাবে আপনাদের কাছে জোরালো দাবি, অনুরোধ যে আপনারা এলোমেলো ঘুরবেন না, একটু কষ্ট হোক। তাসবিহ তাহলিলের মধ্যে থাকবেন, জিকির আজকারের মধ্যে থাকবেন, সময় হলে গোসল করবেন, 5 ওয়াক্ত সালাতে থাকবেন। আর যারা যখন বক্তব্য দিবে একটু কষ্ট হোক, সম্ভবপর বিষয়ভিত্তিক কথাগুলি ভালো করে শুনবেন।